এবার উচ্চ মাধ্যমিক পাসের সার্টিফিকেট পাননি বা পরে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেননি, এরকম অনেকে ছেড়ে দিয়েছেন। কিন্তু যখন যুবসাথী অ্যাপ্লাই করছেন, যুবসাথীর ক্ষেত্রে যখন আপনারা অ্যাপ্লাই করছেন অনেকে, তখন ওনারা কি করছে যে উচ্চ মাধ্যমিক পাস দেখাচ্ছেন। তো এই ক্ষেত্রে যারা ভুলগুলো করছেন তারা উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আপনারা দেখাবেন না, আপনারা কিন্তু মাধ্যমিক পাস হিসাবে গণ্য হবেন এবং মাধ্যমিক পাস হিসাবেই দেখাবেন। তাহলে কিন্তু আপনার ফর্মটা রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু কমে যাবে। যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস দেখান এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট না দেখাতে পারেন, তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু ওখানে থেকেই থাকে, 100%-এর মধ্যে 100%ই থেকে থাকে। এছাড়া এর পরে যেটা অনেকে ভুল করছেন যে দুয়ারে সরকার যে রেজিস্ট্রেশন সর্বপ্রথম যেটা ফর্মের মধ্যে দেওয়া রয়েছে অফলাইনের ক্ষেত্রে যারা আবেদন করছেন, যে দুয়ারে ফর্মের রেজিস্ট্রেশন নাম্বার, এই দুয়ারে ফর্মের রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনারা জমা করছেন সেখান থেকেই কিন্তু আপনারা পাবেন। এই দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার যদি না থেকে থাকে তাহলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু অবশ্যই থেকে থাকে। তারপরে যেটা ওনাকে ভুল করছেন যে ছবি, অর্থাৎ ফর্মের প্রথম পেজে যেটা ছবি হিসাবে যেটা লাগছে আর কি, অনেকে 3-4 বছর পুরনো ছবি দিচ্ছেন বা ছবি একটু অন্য ধরনের করে দিচ্ছেন আর কি। তো ছবি অবশ্যই কিন্তু আপনাকে কালারিং দিতে হবে এবং রিসেন্ট ছবি তুলে দেবেন। এবার তারপরে যেটা ভুলটা করছে আর কি, যে ছবির ওপরে সিগনেচার না করে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট ফর্ম কিন্তু জমা করছেন, এবং যারা ছবির ওপরে সিগনেচার না করে জমা করছেন তাদের কিন্তু ফর্ম ক্যান্সেল হয়ে যাবার বা রিজেক্ট হয়ে যাবার চান্সটা কিন্তু থেকে থাকছে। আপনাকে অবশ্যই ছবির ওপর দিয়ে সিগনেচার করতে হবে। তারপরে যে সমস্ত ভুলগুলো করছেন, যারা অ্যাডমিট কার্ড দিচ্ছেন, মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছেন, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিচ্ছেন, ব্যাংকের ডিটেলস দিচ্ছেন, ওনাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কিন্তু করছেন না। অর্থাৎ যে জেরক্স কপিগুলো আপনি দিচ্ছেন সেই জেরক্স কপির ওপরে আপনার কোনো রকমের ভ্যালিড সিগনেচার নেই। অর্থাৎ এই যে সেলফ অ্যাটেস্টেড, এখানে যদি আপনার সিগনেচার যদি না থেকে থাকে তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার চান্সটা কিন্তু পুরোপুরি থেকে থাকছে। অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো দিচ্ছেন সেই ডকুমেন্টসের সাথে আপনাকে অবশ্যই সিগনেচার করে দিতে হবে, আপনার নিজস্ব সিগনেচার করে দিতে হবে। মোবাইল নাম্বার, অনেকে কিন্তু কি করছে ব্যাংকের এবং আধার কার্ডের মোবাইল নাম্বার এই নিয়ে কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার যে ভ্যালিড যে মোবাইল নাম্বারটা, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনি বসাবেন। ঠিক আছে, মোবাইল নাম্বারটা অবশ্যই কিন্তু জেনুইন দেবেন এবং আপনি যেটা ব্যবহার করে থাকেন সেই মোবাইল নাম্বারটাই আপনি এইখানে দেবেন। এরপরে লাস্টে যে ক্যান্ডিডেটরা যেটা ভুল করছে আর কি,